দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিততে রোগ জীবাণু ছড়িয়ে দেওয়ার পন্থা ব্যবহার করেছিল জাপান। প্লেগ, অ্যানথ্রাক্স, গ্যাস, গ্যাংগ্রিন, টাইফয়েড, কলেরা, ভাইরাল হেমোরেজিক জ্বর এমন সব রোগের জীবাণু ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত নথিতে। চীন রাশিয়ায় এই অপকৌশল কার্যকরে সামরিক বাহিনীর একাধিক ইউনিটও গঠন করেছিল টোকিও। জীবাণু ভরা কামানের গোলা ছুঁড়ে সেগুলোর শক্তি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টাও করা হয়েছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের জন্য ভয়াবহ এক পন্থা ব্যবহারের অভিযোগ উঠেছে জাপানের বিরুদ্ধে। রাশিয়ার প্রকাশিত গোপন নথি বলছে, দেশটির সেনাবাহিনীতে জীবাণুযুদ্ধ শুরুর জন্যই প্রতিষ্ঠা করা হয়েছিল ইউনিট হারবিনে 731। যুদ্ধের সময় শত্রু দেশে ব্যাপক পরিসরের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার পর সেগুলোর বিস্তারের হারের ওপর নজর রাখত জার্ম ওয়ারফেয়ার ইউনিট। এসব ইউনিট শত্রু দেশে প্লেগ, অ্যানথ্রাক্স, গ্যাস গ্যাংগ্রিন, গ্ল্যান্ডার্স, টাইফয়েড, আমাশয়, কলেরা এবং ভাইরাল হেমোরেজিক জ্বরের ব্যাকটেরিয়া ছড়িয়ে দিত। আক্রমণের নির্দিষ্ট সময় পর পর পরীক্ষার জন্য সংগ্রহ করা হতো মরদেহ। এতে ধারণা পাওয়া যেত সংক্রমণের হার আর ব্যাকটেরিয়ার কার্যকারিতার বিষয়ে। সম্প্রতি 24 পৃষ্ঠার 3টি নথি প্রকাশ করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এসব নথির তথ্যে ইউনিট 731-এর তৎকালীন ব্যাকটেরিওলজিস্ট কাতো সুনানির জিজ্ঞাসাবাদের রেকর্ড এবং হাতে লেখা স্বীকারোক্তি রয়েছে। নারী, প্রবীণ ও শিশুসহ বন্দীদেরকে লগ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাদেরকে পশুর চেয়েও নিম্নমানের জাত হিসেবে দেখা হতো। এমন কূটকৌশলে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা 40,000 বা তারও কিছু বেশি। গোটা কার্যক্রমের মূল টার্গেট ছিল চীন ও রাশিয়ার নিরাপরাধ বেসামরিক নাগরিকরা। 1941 থেকে 1945 সালের মধ্যে ক্রমাগতভাবে এমন জীবাণু হামলা চালিয়ে গেছে ইউনিট 731। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আরও জোরদার হয় এই ঘৃণ্য কার্যক্রম। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।